Hey guys, good morning. Welcome back to my YouTube channel. আমার সুস্মিতা লাইফস্টাইল। আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, মানে মোটামুটি আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো এখন বাজে 8:59 আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, বেরাবো, কাজে যাব। আর আজকে তো একদমই কাজে যেতে ইচ্ছা হচ্ছিল না, মানে বিছানা থেকেই উঠতে পারছি না। এত কোমর, পেট, পা ব্যথা করছে, বিছানা থেকেই উঠতে পারছি না। কিন্তু কিছু করার নেই, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তাই জন্য কাজে তো যেতেই হবে। একদিন কি মানে একটা দিন ছুটি নেওয়া মানে আমার কাছে অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে। যখন কাজ ছিল না তখন আমি জানি কিভাবে আমার চলেছে। এমনিতেই অবস্থা খারাপ, তারপরে আর মনে হয় না যে আমি ছুটি নেব। এইটা যদি অন্য কোনো সময় হতো, বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমি হয়তো ছুটি নিতাম। নিজের বাড়ি থাকলে হয়তো আমি ছুটি নিতাম। বাড়ি কিছু করে, অল্প কিছু আধটু করে আমাদের ঠিক পেট চলে যেত। আমরা অনেক বিলাসিতা এইসব চাই না। কিন্তু যেহেতু নিজের ভাড়াটা দিতে হচ্ছে, মানে ভাড়া বাড়িতে থাকছি, ওই জন্য আমাকে কাজে যেতে হচ্ছে। আর সত্যি কথা, আজকে যদি নিজের বাড়ি হতো, কিংবা যাওয়ার সময় যখন শরীরটা খারাপ লাগতো, তখন সকালবেলা বাবা বলে যেত মাকে যে আজকে পুষিকে স্কুলে পাঠিও না, শরীর খুব খারাপ, একটা দিন না গেলে কিচ্ছু হবে না। জীবনে যখন প্রথম কাজ করা, যখন সেলুনে কাজ করতাম আমি, তখনও যখন মাঝের সময় একটু শরীর খারাপ লাগতো, বাবা বুঝে যেত। মেয়ে তো ঠিক বুঝে যেত। এটা বাইরের লোক হলে হয়তো বুঝবে না, মা বাবা তো সন্তানের কষ্টটা ঠিক বুঝে যায়। একে তো আমার শরীর খারাপ, আমি সেটা মানছি, তার একটা কষ্ট আছে। আজকে হুট করে বাবাকে খুব মনে পড়ে, আজকে একটু বেশি করেই মনে পড়ছে যে যার ঘরে বাবা মা না থাকে, বন্ধুরা, তারা অনেক অসহায়, জানো তো। আজকে যে আমার কি কষ্ট হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, পাচ্ছি না। আমি যে 2 দিন ঘরে রেস্ট নেবো, সেরকম করলে তো হবে না। ওই বললাম, আমি যদি একটা দিন যদি ছুটি করি, 2 দিন ছুটি করি, আমার ভাড়ার থেকে টাকা কম পড়ে যাবে, বাড়ি ভাড়া, সেটা তো দিতেই হবে, শুনবে না। আমি কোনো পুরুষদেরকেই বলে বোঝাতে পারবো না আমার কি কষ্ট হচ্ছে। মেয়েরাই বুঝতে পারবে সত্যিকারের যন্ত্রণা কি, ব্যথা কি, কষ্ট কি। যেটা একটুখানি বললাম, পুরো খুলে আমি বললাম না, আশা করছি সবাই বুঝতে পারবে আমার কথাটা। একটা মেয়ের যন্ত্রণা একটা মেয়ে ঠিক বুঝতে পারবে যে আমার কি হয়েছে। সত্যি আমার শরীর খুব খারাপ, আমার এই পিঠের শিরদাঁড়া থেকে কোমর খুব যন্ত্রণা হচ্ছে, পা যন্ত্রণা হচ্ছে, মানে অতিরিক্ত শরীর খারাপ লাগছে। আবার আজকে ভোরবেলা থেকে এই ডান কানটাও খুব যন্ত্রণা হচ্ছে। ভাগ্যের সাথে লড়াই করছি, নিজের ভাগ্য যেরকম সেটা মেনে নিয়েছি, কিছু করার নেই। বাইরে থেকে মুড়ি কিনে নেব, ঘরে ছাতু আছে একদম একটুখানি। এখন যদি ইচ্ছে হয় তার থেকে 2 চামচ নিয়ে ছাতু জল দিয়ে গুলে খাবো, না তো খাবো না। যে দুপুরবেলা ছাতু মুড়িই খেয়ে নেবো, যে দুপুরবেলা যেন কিচ্ছু খাবো না। শুধু ভাড়া দিতে হবে বলে আমার এই অসুস্থ শরীর নিয়েও আমি কাজে যাচ্ছি। অনেকেই বলবে যে কেন আমরা মেয়ে, আমাদের কি কোনো প্রবলেম থাকে না, আমরা কি কাজকর্ম যাই না? সেটা মানছি, যাই, আমিও গেছি অনেক প্রবলেম নিয়ে। কিন্তু কি বলতো, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগে। মানুষের সবসময় তো শরীর সবসময় মানে সমান থাকে না, তাই না? আমার যদি কালকে জ্বর হয়, আজকেও যে জ্বর থাকবে এরকম তো কোনো কথা নেই, ওষুধ খেলে তো ঠিকও হয়ে যায়। ঠিক সেই রকম সবার শরীর সবসময় ঠিক থাকে না।
যখন সায়েন্স সিটিতে ছিলাম আমি খুব মানে অনেকখানির কাজ, কিন্তু আরামে থাকতাম। প্রতিটা মাসে আমাদের যে মেয়েদের যে প্রবলেম থাকে সেই নিয়েও আমি অনেক দৌড়ঝাঁপ করে কাজ করেছি। সত্যি কথা বলো, মানে বিশ্বাস করো বন্ধুরা, 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, কাস্টমার আসতো, ডিলিং করতাম, খাবার দিতাম, কিন্তু কষ্ট হয়নি। চলো, কিছু আর বলার নেই, কি বলবো, শরীর খুব খারাপ, জোর করে যাচ্ছি। আমিও মানে ধাক্কা দিয়ে দিয়ে ঘুম থেকে উঠেছি, ধাক্কা দিয়ে দিয়ে ঘুম থেকে উঠেছি, ইচ্ছা হচ্ছে না উঠতে, ইচ্ছা হচ্ছে না, শুধু ঘরের জন্য, শুধু ঘর ভাড়াটার জন্য। বিশ্বাস করো, যদি একটা টিনের ঘর বা ছিটে বেড়ার ঘরও যদি নিজের থাকতো না বন্ধুরা, আমি যেতামই না, যে থাক 2-3 দিন রেস্ট, মানে 2-3 দিন রেস্ট নিই, শুধু ঘর ভাড়া তোলার জন্য, শুধু ঘর ভাড়া তোলার জন্য। আমি যা গেলে মাইনে পাই, আমার ঘর ভাড়া ইলেকট্রিক বিল দিতেই আমার সব টাকা শেষ হয়ে যায়, এত কম টাকার মাইনে। চলো, চিরুনি বের করে রেখেছি, আর এই দেখো বিছানার মধ্যে ড্রপটা খুব ভালো, কবরডাঙ্গায় কিনেছিলাম, এই যে ড্রপটা নিয়ে শুয়েছি, কানে দিয়েছি ড্রপটা, কানটা খুব ব্যথা। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অবশ্যই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, আমি মানে চুলটা বাঁধি, ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হই, বেরোই। আর ছাতাটা আমি সেই দিন কাজের ওখানে, মানে ছাতাটা আমি কাজের ওখানেই ভুলে চলে এসেছি, ছাতা নেই। তো আমি এখন অসুবিধা, ভিজে গেলে আর খুব বিপদে পড়ে যাবো। তো তাই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, তাড়াতাড়ি বেরিয়ে যাই, তাহলে আর ভিজবো না, কারণ এখনো বৃষ্টি হচ্ছে না, যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় ব্যাস আর দেখতে হবে না। তো চলো, তোমাদের সঙ্গে আবার একটুখানি পরে দেখা হচ্ছে, টাটা।